সকালে শুধু উঠোনটা ঝাড়ু দিয়েছি আর এখন জামা কাপড়গুলো আমি আগে ধুয়ে নিচ্ছি, কারণ টাইম করে জল এসেছে। সেই জল চলে গেলে আবার আমাকে কল পাম্প করতে হবে, তাই একটু সুবিধা খুঁজি। যখন একটু সুবিধা পাই তখনই একটু চান্স নিয়ে থাকি। আর এখন বাসনপত্র কটা মেজে নিচ্ছি। প্রত্যেক দিনের নেমন্তন্ন হচ্ছে, মানে আমার বরের প্রত্যেক দিনই আমার বরের রিজার্ভ আসে, ও ভাড়া নিয়ে যায় আর ওখানেই খেয়ে দিয়ে আসে। আশীর্বাদ হোক বা যে কোনো মানে অনুষ্ঠান, অন্নপ্রাশন বাড়ি। তো আজকে বাসনপত্র সেরকম কিছু নেই, রান্নাবান্না রাত্রেবেলা থাকলে বেশি বাসনপত্র বেড়ে, যেহেতু রান্নাবান্না রাত্রেবেলা করছি না, ভাত থাকে, ভাতটা আমি খেয়ে নিই ছেলে আর আমি, তো তাই বেশি বাসনপত্র নেই আজকে, অল্প কয়েকটা বাসনে তো মেজে নিয়ে আসলাম। আর এখন জামা কাপড়গুলো আমি রোদে মেলে দিব। এই কোথাও যাওয়ার পর না এসে আমার ডেলি জামা কাপড় ধুতে হয়। শুধু আমি না, প্রত্যেকেরই এমন হয়। যাওয়ার সময় তো ভালোই লাগে, কিন্তু আসার পর যত জামা কাপড় ধুইতে হয় পরে না মনটাই চায় না কোথাও যাই। তো কালকে গিয়েছিলাম মধ্যাহ্ন সেবার ওখানে দুপুরবেলা। আর এখন গরম কল একটু বেশি বেশি করেই ধুইতে লাগে, কারণ ঘেমে যায়। এই বেলা জামা কাপড় ও বেলা পরা যায় না। আর এই গরমকালটা কিন্তু একটু কাজ করতে শরীরটা বেশি ক্লান্ত হয়, কারণ ওই যে ঘাম অবস্থায় দৌড়ে দৌড়ে কাজগুলো করি, শরীরটা মানে বেশি ক্লান্ত হয়ে পড়ে। আর এখন এই যে কালকে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছি, সেগুলো এখন ঘষাঘষি করছি। ঘষে নিয়ে কখন যে স্নান করব সেটাই ভাবছি আমি। সকালবেলা যদি এই কাজগুলো করি একদম সময়ের 12টা বেজে যায়, কিন্তু এটা না করলেও নয়, কারণ আমার ছেলে কখন পড়ে যাবে কোনো ঠিক নেই। তো বেশি দেরি না করে আমি করে নিচ্ছি। আর আমার বরের আশা করে থাকলে সেটা হবে না। ও বলবে করবে, মানে না কথা বলবে না, বলবে করব, কিন্তু কখন যে করব ওই জন্য আমি ওর কোনো আশা করেই থাকি না। আমি যতটুকু মানে করতে পারি আমি ততটুকু নিজেই করি। হ্যাঁ, বাড়িতে ঢুকবা না নাকি? এইখানে বাজারে ব্যাগ নিয়ে থাকবে নাকি? মানে দিয়েই চলে যাব, টাইম নেই। এই যে বেশি কিছু না। তুমি তো এইরকমই করো, আমাকে তো প্রত্যেকদিন এই যে ছেলেকে নিয়ে একাই করতে হয়। পনির এনেছি, পনির নিরামিষ শনিবার। ঠিক আছে, দাও তাড়াতাড়ি, 12টা বাজে। আর রান্না করে খাইতে মিলে 4টা বাজবে, এটা আর কিছুই না। চলো চলো ঘরে আসো, চলো যাও, এতটা রাস্তা নিয়ে আসলে। যাবো। হ্যাঁ আমি যাবো না, আসো 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 বাবা। আরও মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টিগুলো রেখে আমি মুড়ি খাচ্ছি। আজকে না একদমই ইচ্ছা করছে না যে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার খাই, ইচ্ছা করছে আমি লবণ জাতীয় কোনো খাবার খেতে। তাই মুড়ি নিয়েছি, মুড়িটাই চাবাচ্ছি, খুব ভালো লাগছে। মানে কোনো দিন এরকম হয় যে ঘরে খাবার অনেক আছে কিন্তু খেতে ইচ্ছা করে না, আবার যেদিন খেতে ইচ্ছা করে সেদিন আবার ঘরে কিছুই থাকে না খাবার। এমনই করে যখন কাজ করবো ও ভাবে না যে আমার এখানে বিপদ আছে। কাজ করো না, ভিডিও করবা, কাজ করবা, দুটোই। কাজের সামনে এইভাবে আসে, দেখো তো গরম মাঠটা যদি পড়ে শরীরে, তুমি বোঝো না বাবা, আবার পুড়ে যাবে শরীর বাবা। এই যে এমন করে ভিডিও করলে বেশি নাটক করে। তোমার দোকানটা ভালো করে সাজাও। দোকান না নিয়ে দোকানের দিকে না দেখে আমার দিকে আসছে, দোকানটা দেখাবো। এই যে ওর দোকান কোনটা বাবা? তোমার দোকান দেখাও তো। এই যে ওর দোকান, এই যে দেখো, সাইকেলের মধ্যে চেয়ার উঠাইছে, ওর খেলনা গাড়ি উঠাইছে। এই যে দোকানদারটা এখানে দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? তোমার নাম দোকানদার? তো এখন রান্না করছি, আজকে হবে নিরামিষ, তাই আজ নিরামিষের প্রস্তুতি নিচ্ছি। তো পনির নিয়ে এসেছে বাজার থেকে। নিরামিষ হলে কি রান্না করব ওইটাই চিন্তা থাকে, কিন্তু যেগুলো ভালোবাসি সেগুলোই দেখো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে মাছের ডালটা রান্নার দিকে এক সাইডে বসিয়েছি, আর পনিরটা রান্না করছি। আমার ছেলে পনির হলে ভাত খায়। যারা রোজ বাজার করে তাদের রান্না নিয়ে অতটা চিন্তা করতে হয় না, আর যারা সপ্তাহ ধরে মানে বাজার করে নিয়ে আসে, ভাবে যে সপ্তাহ জুড়ে খাবো, তাদের কিন্তু একটু অসুবিধা হয়। তেমনই আমাদের এক সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসে, তাই প্রতিদিনের চিন্তা প্রতিদিনই করতে হয়। ছেলে দেখো ওরটা খাইছিল, ওর প্যাকেটটা কোথায় গেল? বাইরে ওরটা খাইলো। আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, দেরি হইলো আমার, একটু ভিডিওটা আপলোড করলাম, আমারটা রেখে দিয়েছি, ওরটা খেয়ে এখন আমারটা নিচ্ছি। এটা কোনো তোমার কথা? কেন তুমি নিয়ে আসো? তোমরা একসাথে খাবে না, তোমারটা তুমি পরে খাবে, তাহলে ও তো চাবেই। বাবাকে তো খাইয়ে দিই, ওকে ভাত দিয়ে দিই, দেখছো? আমি খাবো না, তোমরা খাও। তুমিও খাও একটু বাবা। দেখ খাই দে। আমি যাই, বাবাকে ভাত দিই, ও খিদে পেয়েছে। খিদে পেয়েছে, ভাত দিই। ওকে ভাত না দিয়ে গেছে, আমরাই খাই। খাও তারপরে দাও।
আনছি সবে মাত্র 2টা আইসক্রিম, ছেলে একটা খেয়ে নিল, একটা তুমি। তা ও এখনই আসলো, বাড়িতে খেতে আসলো। আজকে বাড়িতেই খাবে, বাইরের খাবার খাবে না। তাকে ভাত দিয়ে দেই। দেখো, তা আমি খেয়েছি, তুমি একটু খাবে না? তো তোমাকে টেস্ট করার জন্য দিলাম। আমি খেয়েছি, আমি সম্পূর্ণটাই খেয়েছি। দাঁড়া তো, দেখো আমাকেও দিয়ে একটুখানি খাবার, এরপরে মানে ঠিক আছে। সারাদিনের পর দেখো এখন খাচ্ছে। সকালবেলা মুড়ি খেয়ে গেছিল, আর এখন এসে ভাত খাচ্ছে। কি ব্যথা করে? এই যে চলে আসলো দুষ্টু। আর এখন একটু সিদ্ধ মাইখা নিল, ডালের মধ্যে সিদ্ধ দিয়েছি, তখন সিদ্ধটা মাখা হয়নি, আমি শুধু ডাল আর পনির দিয়ে খেয়েছি। তো ওকে বললাম, ও মেখে নিল। ভাত দিবে তোমায়? ঠিক আছে, খাও। হ্যাঁ, বিয়ে বাড়িতে নেমন্তন্নে পেয়েছি, কিন্তু বিয়ে বাড়িতে আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই মানে শ্বশুর শাশুড়ি বলতে চা আসতেই হবে, তাই আর রেডি সেটি হয়ে একদম রাত্রি 11:30টার দিকে আমরা বিয়ে বাড়ি এসেছি। আর যেখানে বিয়ে বাড়িটা হয়েছে সেখানে একদম একদম মানে গ্রামের ভিতরে, মানে কি কষ্ট করে যে গিয়েছি, দিনের বেলা গেলে কিন্তু অবশ্যই শেয়ার করতাম। একদম মানে ব্রিজ ভাঙা ছিল, অনেক কষ্ট করে গিয়েছি, মানে কখনো ভোলার না এই দিনটি। আর এসে কাকিমার সাথে গল্প শুরু হয়ে গেল। যতই হোক বৌমা, তো বৌমাদের একটু সম্মানটা অন্যরকমই হয়। অনেকদিন পর যেহেতু গেলাম, মানে আদর আপ্যায়নটা একটু অন্যরকম। আর দেখো, এই যে পিছনে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। আর বিয়ে বাড়িতে এসে আগে কফি খাচ্ছি আর কাকিমার সাথে গল্প করছি, কিন্তু এখনো কনের সাথে দেখা করিনি। আজকের দিনটি আমরা নিরামিষ খাই, কিন্তু আমাদের এখানে মাছ মাংস খেতে হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। আমরা কিন্তু 12টার পরেই খাচ্ছি, রাত্রি 12টার পর। মানে এমন একজনের বাড়িতে গিয়েছিলাম, ওখানে না খেয়ে আসলে ওরা খারাপ পেতো, তো কিছু করার নেই, তো খেয়ে এসেছি। ঠাকুরের নামে করে তো দিনটা আর নষ্ট করতে পারি না, তাই রাত্রি 12টার পরে খেয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরের দিন অনেক রাত্রি হয়েছে, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 1:30টার দিকে বাড়িতে এসেছি। আর আজকে সকালবেলা রোদ্দু তো ভালোই উঠেছে, আর তার মধ্যে কাজগুলো সম্পূর্ণ করে নিচ্ছি। তো উঠোনটা আগে ঝাড়ু দিচ্ছি। এত গরম পড়েছে, মানে 2 দিন থেকেই এত গরম পড়ছে, থাকাই যাচ্ছে না। আর এত গরমে কিন্তু এসব কাজ করতে খুবই কষ্ট হয়, একদম ঘেমে টেমে অবস্থা খুব খারাপ হয়। তো স্নানের আগেই করি, তাই এতটা মালুম হয় না। আর এখন আমি ব্লগটা এডিট করছি, তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো টাটা।